জামাতে নামাজ পড়ার গুরুত্ব ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে দলিল দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, যখনই তোমরা নামাজ পড়বে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করাই মানে হচ্ছে তোমরা জামাতের সহিত সালাত আদায় করো, জামাতের সহিত নামাজকে গুরুত্ব দাও। তুমি একা একা যদি নামাজ পড়ো তাহলে এক রাকাতের সওয়াব হবে, আর যদি জামাতের সহিত নামাজ আদায় করো এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাওয়া যাবে। অর্থাৎ তুমি একা একা 27 রাকাত নামাজ পড়লে 27 রাকাত পাবে, আর এক রাকাত জামাতে আদায় করলে 27 রাকাতের সওয়াব এক রাকাতে পেয়ে যাবে। এজন্য জামাতের গুরুত্বটা অনেক বেশি। জামাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজ্জি বি27 দারাজা। একা একা যদি তোমরা নামাজ পড়ো এক রাকাতের সওয়াব পাবে, আর যদি জামাতের সহিত আদায় করো এক রাকাতে তোমরা 27 রাকাত সওয়াব পাবে। বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফে অন্য হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি 40 দিন জামাতের সহিত তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দিয়ে দিবেন। একটা হচ্ছে দুনিয়াতে পুরস্কার দিবেন, আরেকটা হচ্ছে মৃত্যুর পরে তাকে পুরস্কার দিবেন। আর এই 40 দিন তাকে জামাতের সহিত, অর্থাৎ তাকবীর উলা মানে নামাজ শুরু হওয়ার একেবারে প্রথম যে তাকবীর বলে আমরা নিয়ত বেঁধে নামাজ শুরু করি, সেই তাকবীরটাকে বলা হচ্ছে তাকবীরে উলা। এই তাকবীরে উলা থেকে দিয়ে যদি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত কোনো ব্যক্তি আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিয়ে দিবেন। সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু বারাআতু মিনান নারি ওয়া বারাআতু মিনান নিফাক। তাকে যে 2টা পুরস্কার দিবেন, সেই 2টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা মুনাফিকি, তার নামের সাথে যদি কোনো মুনাফিকি লেগে থাকে তাহলে মুনাফিকি তার নাম থেকে কেটে দিবেন। অর্থাৎ তার জীবন থেকে মুনাফিকের যে অংশটা আছে সেই অংশটা কেটে যাবে। এবং কি অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে না সেই মুনাফিকের অন্তর্ভুক্ত। কারণ যারা লোক দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, জামাত আদায় করে, তারা ঈশার নামাজ আর ফজরের নামাজকে গুরুত্ব দেয় না। আর এই হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, যারা 40 দিন তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, তার থেকে মুনাফিকি নামটা কেটে দেওয়া হবে, অর্থাৎ মুনাফিকি থেকে তাকে মুক্ত করা হবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের আগুন তার জন্য হারাম করা হবে। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। জাহান্নাম থেকে মুক্ত হওয়া মানে জান্নাতের মেহমান হওয়া। সুবহানাল্লাহ। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে 100 জন ব্যক্তির একা একা নামাজ পড়ার চাইতে 8 জন ব্যক্তির জামাতের গুরুত্বটা অনেক বেশি। সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 জন ব্যক্তি 7 জন ব্যক্তি একা একা আলাদা 1 by 1, অর্থাৎ একা একা নামাজ আদায় করতেছে, সালাত আদায় করতেছে। 2 জন ব্যক্তি জামাতের সহিত সালাত আদায় করতেছে। ওই 7 জন ব্যক্তির চাইতে 2 জন ব্যক্তির সালাতের গুরুত্ব, জামাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আবার দেখা যাচ্ছে 8 জন ব্যক্তি একা একা সিঙ্গেল নামাজ আদায় করতেছে, সালাত আদায় করতেছে। 60 জন ব্যক্তি জামাতের সহিত সালাত আদায় করতেছে। ওই 8 জন ব্যক্তির চাইতে 60 জন ব্যক্তির জামাতের গুরুত্ব অনেক বেশি, অনেক বরকত ফজিলতপূর্ণ। আবার দেখা যাচ্ছে 100 জন ব্যক্তি, যখন আমরা সুন্নাত নামাজ বিশেষ করে পড়ি, জুমার দিন দেখবেন, জুমার আগে যখন সুন্নত পড়া হয় অথবা পরে পড়া হয়, দেখবেন সবাই নামাজ পড়তেছে। কারণ সুন্নত নামাজগুলো দেখা যাচ্ছে, সুন্নত নফল এই নামাজগুলো আমরা একাভাবে পড়ে থাকি। তাহলে এই 100 জন ব্যক্তি যদি এরকম আলাদা সিঙ্গেল যদি জামাত অর্থাৎ ফরজ নামাজ আদায় করে, আর
8 জন ব্যক্তি যদি জামাতের সহিত ফরজ নামাজ আদায় করে, ওই 100 জন ব্যক্তির চাইতে 8 জন ব্যক্তির জামাতের নামাজের গুরুত্ব আমার আল্লাহর কাছে অনেক বেশি, অনেক ফজিলতপূর্ণ। সব মিলাই কথা হচ্ছে, এই হাদিস দ্বারা যেটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে একা একা নামাজের চাইতে জামাতে নামাজ আদায় করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি একা একা যত বেশি নামাজ পড়বেন তার চাইতে জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। এজন্য আমরা বাসাটাকে নামাজের জন্য সহজে বেছে নেব না। আমরা চেষ্টা করব যখনই নামাজের সময় হবে আশেপাশে আমরা মসজিদ পেয়ে যায় কিনা, জামাতটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যদি আমরা মসজিদের যে জামাত হয় ধারাবাহিক, এই জামাত যদি আমরা না পাই, জামাতের পরে যদি আমরা মসজিদে যাই, আমরা একটু প্রয়োজন একটু অপেক্ষা করবো। যদি 1-2 জন মুসল্লিকে আমরা পেয়ে নিই, আমরা চেষ্টা করবো ওই 2 জন মুসল্লিকে দিয়ে আমরা জামাত আদায় করার জন্য। যদি ওই 2 জন মুসল্লি কেউ ইমাম হতে না চায়, আপনি নিজে ইমাম হয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে আপনি জোহরের নামাজ, আসরের নামাজ, এই 2টা নামাজের মধ্যে তো সূরা কেরাত শব্দ করে পড়া লাগে না, আপনি আপনার মতো করেই পড়বেন, কিন্তু জামাতের সহিত আদায় করবেন। আর মাগরিব, এশা, ফজর যদি হয়ে থাকে, তাহলে আপনি ছোট ছোট যে সূরাগুলো দিয়ে আপনি এমনি নামাজ পড়েন, ওই সূরাগুলো দিয়ে আপনি জামাতের মধ্যে নামাজ পড়বেন। অর্থাৎ জামাতটাকে এমনভাবে আপনি গুরুত্ব দিবেন, যদি কোনো ইমাম পাওয়া না যায় আপনি নিজে ইমাম হয়ে যাবেন, জামাতের গুরুত্ব দিবেন। এই জামাতের গুরুত্ব যদি আপনি সবসময় দেন, জামাতে নামাজ পড়ার গুরুত্ব দেন, এমন হতে পারে এই জামাতের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। এই জন্য অবশ্যই জামাতে নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।